ঢাকায় আওয়ামী লীগের ১৫ লক্ষ নেতাকর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি। এই সুযোগে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন। সেনাপ্রধানের অভিযানে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। বিহার থেকে যে বক্তব্য আসছে, সেই বক্তব্যকে যদি আমরা সঠিক ধরে নিই, তাহলে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা। ঢাকায় আওয়ামী লীগের ১৫ লক্ষ নেতাকর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি। এই সুযোগে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন। সেনাপ্রধানের অভিযানে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। বিহার থেকে যেই বক্তব্য আসছে, সেই বক্তব্যকে যদি আমরা সঠিক ধরে নিই, তাহলে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা। ঢাকায় আজ আবারও এক অনিশ্চিত ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির মাঠে উত্তেজনা এখন চরম পর্যায়ে। নির্বাচনে আর মাত্র কিছুদিন বাকি, আর এর আগে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সব ইঙ্গিত। বিশেষ করে রাজধানী ঢাকা শহরকে ঘিরে তৈরি হচ্ছে এক অদ্ভুত অস্থিরতা। সূত্রমতে দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগ আবারও শক্তি সঞ্চয় করেছে। এবার তারা নাকি ঢাকার ভিতরে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মতিঝিল, ফার্মগেট, গাবতলী, জিগাতলা ও শাহবাগ এই জায়গাগুলোতে টার্গেট করে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। এই 5টি জায়গা শুধু রাজনৈতিকভাবে নয়, লজিস্টিক এবং কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পয়েন্ট দখল মানে পুরো ঢাকার রাস্তাঘাট, যান চলাচল ও মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ এবার আর শুধু শান্তিপূর্ণ মিছিলে নামবে না, তারা চাচ্ছে এক ধাক্কায় পুরো রাজধানীতে ভয় সৃষ্টি করতে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরেও এই তথ্য পৌঁছে গেছে। সরকারের দিক থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমন সময় হঠাৎই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি মিডিয়ার সামনে এসে বিস্ফোরক বক্তব্য দেন। তার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি। তিনি বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সেটাই এখন সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। কেউ যদি ভেবে থাকে রাস্তায় নেমে অস্থিরতা তৈরি করে আবার ক্ষমতার খেলা খেলবে, তাহলে তারা ভুল করছে। তার এই বক্তব্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে এক ধরনের কাঁপন লেগে যায়। অনেকে মনে করছেন সেনাপ্রধানের এই প্রকাশ্য হুঁশিয়ারি সরাসরি আওয়ামী লীগের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, কারণ বিরোধী দলগুলো আপাতত শান্ত কৌশল নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার গুঞ্জন ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই টার্গেট শুধু একটি কৌশল নয়, বরং এটি তাদের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। দলটি এখন আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু সংগঠনের ভিতরে এখনো অনেক ক্যাডার, অর্থ এবং আন্তর্জাতিক যোগাযোগ টিকে আছে। তারা জানে নির্বাচনের আগে যদি নিজেদের শক্তি না দেখায়, তাহলে ভবিষ্যতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, আমরা জনগণের সেনাবাহিনী। যদি কোনো শক্তি দেশের জনগণকে জিম্মি করতে চায়, তাহলে সেই শক্তিকে নির্মূল করতে আমরা বাধ্য হব। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু জনগণের জীবন বিপন্ন করার অধিকার কারণেই। ঢাকার 5টি পয়েন্ট টার্গেট করার খবর ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীও এখনো টহল বাড়িয়েছে। মতিঝিল ও শাহবাগে ইতিমধ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গাবতলী, ফার্মগেট ও জিগাতলার আশেপাশেও কড়া নজরদারি চলছে। সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে, বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি এমন ভয়ঙ্কর রূপে মাঠে নামবে, নাকি এটি কেবল একটি গুজব যার মাধ্যমে জনগণকে আতঙ্কিত করা হচ্ছে? অনেকে বলছেন, বাস্তবে নামলেও তাদের পক্ষে বড় কোনো আন্দোলন টিকিয়ে রাখা কঠিন হবে, কারণ জনগণের বিরক্তি এখন চরমে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত, তবে ঢাকা সাধারণ মানুষ শঙ্কিত। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তারা শান্তিপূর্ণ পরিবেশ চায়, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে চমকপ্রদ ও সহিংস কৌশল নিতে পারে। আর তাই সেনাপ্রধানের হুঁশিয়ারি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত যাই হোক না কেন, এটা পরিষ্কার যে আগামী কয়েকদিন ঢাকার রাজনীতির মাঠ হবে অগ্নিগর্ভ। সেনাপ্রধানের কড়া বক্তব্য একদিকে মানুষের ভরসা জাগাচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য রণকৌশলের ইঙ্গিত দিচ্ছে। সময় বলে দিবে এই নির্বাচন শান্তিপূর্ণ পথে যাবে নাকি আবারও ঢাকা রক্তে ভাসবে।